হ্যালো এভরিওয়ান, জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মমতাজ। তো এখন বাজে দুপুর 12টা, আর দেখুন প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠছে। আর এই রৌদ্রুর মধ্যে আমি চলে যাচ্ছি একটু পাটছোলা ছুলতে। কিছুটা পাটকাঠির দরকার পড়ে, তাই আর কি পাটছোলা ছুলতে আসছি। তো পাট ছুলে এসে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, স্নান টান সেরে ঘরে একটু রেস্ট করছিলাম। তার মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে আসলো কচুর ডাঁটি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই রান্না করতে বললো রাত্রের মধ্যেই। তো যেই কথা সেই কাজ, শুধু হাজব্যান্ডের পছন্দ তাই না, সেখানে কিন্তু এই সবজিগুলো আমারও ভীষণভাবে পছন্দ। তাই আর কি দুজনেই কাটাকুটিতে লেগে পড়েছি। তো আমি কাটছি, এদিকে আমার হাজব্যান্ডও কাটছে। তো ফাইনালি এদিকে কচু কাটা হতে হতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। তারপরে কচু শাকটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। সরি, ফোড়ন না, তার সঙ্গে হচ্ছে আমি লোকাল মাছ দিয়ে রান্না করব। লোকাল মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লোকাল মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন সব দিয়ে আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। এবার মজে যাওয়ার পালা। আর অন্যদিকে আমি হচ্ছে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ কচু শাকে এই মাছগুলো দিলে প্রচণ্ড কাঁটা হবে, তাই কাঁটাগুলো আগের থেকে ছাড়িয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি সমস্ত মশলা দিয়ে কাঁটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ফাইনালি অনেকক্ষণ ধরে কষাতে থাকলাম। তো কষতে কষতে এখন আমার পানিটা শুকিয়ে আসছে, আর ফাইনালি আমার কচু শাকটা রেডি হয়ে গেছে। আর কচু শাক যত বেশি শুকনো শুকনো রান্না হবে, খেতেও কিন্তু তত বেশি টেস্ট হবে। তো কচু শাক রান্না করার পর এবার আমি কচু পাতা ছ্যাঁকা রান্না করছি। তো কচু পাতা ছ্যাঁকা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি থালা সাজিয়ে এবার খেতে বসে গেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।